মনে করেন আমি এক জায়গায় বের হলাম, এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তো আমি হাইওয়ে রোডে আছি। এখন দেখা যাচ্ছে বৃষ্টির সময় আমার দুই পাশের লুকিং গ্লাস অনেক বেশি গোলা হয়ে যায়। তখন আমার কি হয়, গ্লাসে দেখতে খুব সমস্যা হয়। এই সময় আপনাকে কিন্তু খুব কেয়ারফুলভাবে গাড়ি চালাতে হবে। দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটি কিন্তু গোলা হয়ে গেছে, তখন কিন্তু খুব রিস্ক হয়ে যায় গাড়ি চালানো। যদি দেখেন অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তখন আপনাকে করতে হবে কি, তখন আপনাকে করতে হবে আপনার যে ইমার্জেন্সি লাইটটা আছে, যে সিগন্যাল আছে, ইমার্জেন্সি সিগন্যালটা অবশ্যই আপনাকে জ্বালিয়ে দিতে হবে। জ্বালিয়ে দিয়ে আপনাকে যে কোনো একটা লাইনে গাড়ি চালাতে হবে, ঠিক আছে? যদি আপনার হাই রোডে গাড়ি চালাতে থাকেন তাহলে অবশ্যই ডান পাশের লাইনে গাড়ি চালানোর চেষ্টা করবেন, ঠিক আছে? আর যদি বামের লাইনে হয়ে থাকেন তাও আপনি খুব কেয়ারফুলভাবে আপনার আসতে থাকেন। বৃষ্টির সময় আপনার কোনো সব গাড়িরই গ্লাস গোলা হয়ে যায়, তখন দেখা যাচ্ছে একটু কম দেখা যায় লুকিং গ্লাসে। আর লুকিং গ্লাস না দেখে তো আপনি হাই রোডে গাড়ি চালানো রিস্ক হয়ে যাবে, তাই না? তো ভাবলাম আপনাদের জন্য একটা মেসেজ নিয়ে আসি। আসলে বৃষ্টির সময় গাড়ি চালানো একটু খুবই টাফ। বৃষ্টি আর রাত এই দুইটা জিনিস খুবই টাফ। তো এই জিনিসগুলো আমাদের আসলে শেখা উচিত, বা কেমনে কি এগুলো জানা থাকা ভালো প্র্যাকটিক্যালি, তাই না? তো এটা হচ্ছে আমাদের উত্তরার একটি রোড, হাইওয়ে রোড, ঢাকার মহাসড়ক। তো এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, দেখেন আমার গ্লাসে কিছুই দেখা যাচ্ছে না। তো আমার থেকে মনে হলো আমি এখন বামে একটু সাইড করে দাঁড়াই, যেহেতু অনেক বেশি বৃষ্টি, এখন বৃষ্টি হলে রাস্তায় জ্যাম লেগে যায়। তো আমি জ্যামটাও চলে যাক, বৃষ্টিটাও কমে যাবে, তখন আমি গাড়ি নিয়ে আসতে বের হব। আর বৃষ্টির সময় তাড়াহুড়া করা যাবে না, ঠিক আছে? বৃষ্টির সময় আপনি কিন্তু ব্রেক ধরলে কিন্তু অনেক সময় ব্রেক স্লিপ করে। মূলত ব্রেক স্লিপ করে না, ব্রেক ঠিকই ধরে, বরঞ্চ আপনার চাকা স্লিপ করে। আমার পাশে দেখতেছেন একটা স্কোয়ার নোয়া, দেখছেন ইমার্জেন্সি লাইট কিন্তু জ্বালিয়ে দিয়েছে। ওই ড্রাইভারটার অবশ্য জানা আছে, উনি ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, এটা অনেকে জানেন না, ঠিক আছে? বৃষ্টির সময় চেষ্টা করবেন 50-40 এর ভিতরে স্পিড রাখার চেষ্টা করবেন। ওভার স্পিড কেউ তুলবেন না, কারণ বৃষ্টির সময় গাড়ি কিন্তু চাকা স্লিপ করে। চাকাটা স্লিপ করে আপনি যেখানে ব্রেক ধরছেন ওখানে কিন্তু ব্রেক ধরবে না, ব্রেক ধরবে আরও 1-2 হাত সামনে যায়। এখন 2 হাত সামনে যদি একটা গাড়ি থাকে তখন আপনি কি করবেন? আপনি কি ওই গাড়িটারে যায় মারা দিবেন? না, এই কাজটা করা যাবে না। তো এই কারণে বৃষ্টির সময় গাড়ি খুব কেয়ারফুলভাবে চালাতে হবে। আর অনেকে দেখি কি বৃষ্টির সময় গান লাগাই দেন, এই কাজটা কেন করেন আপনারা বলেন তো? বৃষ্টির সময় কখনো গান লাগাবেন না। বৃষ্টির সময় এমনি তো বৃষ্টির কারণে আপনার লুকিং গ্লাসে কিছু দেখা যায় না, বরঞ্চ আপনারা গান এত জোরে ছাড়েন, পিছনে আপনার গাড়ি হর্ন দিলেও আপনি শোনেন না। বৃষ্টির সময় আপনারা গান বাজাবেন না, আর গাড়িতে অনেক বেশি সাউন্ড দিয়ে গান শুনবেন না। যদি আপনার একান্ত শুনতে মন চায় হালকা করে সাউন্ড দিয়ে গান শুনবেন, এত বেশি সাউন্ড দিয়ে গান শোনা যাবে না। তো জানি না ভিডিওটি কেমন হয়েছে, আমি অনেক দিন ভাবছি। এই যে দেখেন একটা উল্টা রিক্সা ঢুকাই দিচ্ছে, এদের জন্য আসলে কি বলবো, রিক্সাওয়ালারা অটোওয়ালারা যে এতটা মানে কি বলবো, মাথার ভিতরে তাতে কিছুই নেই, মেন রোডের মধ্যে ঢুকাই দিয়ে বয়ে থাকে, আর কিছু লাগাই দিয়ে আবার উল্টা আপনাকে ধমক দেবে। অতন বৃষ্টির সময় গাড়ি চালাতে খুব সাবধানে কেয়ারফুলভাবে। আর রাস্তায় দেখা যাচ্ছে দুপাল্লা যারা গাড়ি চালান, বাস, সিএনজি, অটো, এগুলোর থেকে একটু সাবধানতা থাকবেন, কারণ ওদের কোনো আগামাত